হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এই ২ দিন ধরে সবাই পে স্কেল নিয়ে পজিটিভ নিউজ শুনছেন, সেটি হোক আমাদের নিউজ প্রিন্ট মিডিয়া, হোক সেটি অনলাইন মিডিয়া মাধ্যম। সবখানে পে স্কেল বাস্তবায়ন নিয়ে আমরা কিন্তু পজিটিভ নিউজ শুনছি। আমরাও চাই পে স্কেলটি বাস্তবায়ন হোক। আজকের ভিডিওতে আমরা জানবো যে অর্থ মন্ত্রণালয়ের এক উচ্চ পদস্থ কর্মকর্তার মাধ্যমে আমরা পে স্কেল বাস্তবায়ন নিয়ে কি জানতে পারলাম। তিনি পে স্কেল বাস্তবায়ন নিয়ে সর্বশেষ কি জানালেন? তিনি এটাও বলেছেন যে পে স্কেল যদি ধাপে ধাপে বাস্তবায়ন হয়, কোন ধাপে কি কি বাস্তবায়ন হতে পারে। আর একটা বিষয় সম্পর্কে আমরা জানবো যে আমরা জানতে পেরেছি যে ২০তম গ্রেডে একজন সরকারি কর্মচারী ঢাকার উপরে বসবাসরত হলে তিনি প্রায় ৪০,০০০-এর কাছাকাছি বেতন পাবেন। তাহলে তিনি সত্যি সত্যি এত বেতন পাবেন কিনা সে বিষয় সম্পর্কিত সবকিছু থাকবে এই ভিডিওতে। ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। আমরা জানি পে স্কেল বাস্তবায়ন রিলেটেড সত্য এবং অথেন্টিক নিউজ নিয়ে কাজ করে থাকে ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি। আপনি যেখান থেকে দেখছেন না কেন, আপনি এই ফেসবুক চ্যানেল বা ইউটিউব চ্যানেলটিকে ফলো করে রাখলে বা সাবস্ক্রাইব করে রাখলে পে স্কেল সম্পর্কিত সকল নিউজ সবার আগে পেয়ে যাবেন। তাহলে চলুন দেরি না করে আমরা জেনে নিই এক এক করে পে স্কেল সম্পর্কিত সর্বশেষ আপডেটগুলো। পে স্কেল সম্পর্কিত প্রথম আপডেটে আমরা চলে যাব যে ২০তম গ্রেডে একজন সরকারি কর্মচারী কিভাবে ৪১,৯০৮ টাকা, টু বি প্রিসাইজ, এত টাকা পাবেন। প্রথমে বলে দিই যে আমরা জানি যে আমাদের জাতীয় বেতন কমিশন ২০২৫ কর্তৃক যে রিপোর্টটি দেওয়া হয়েছিল সেখানে সর্বনিম্ন বেতনের কথা বলা হয়েছিল, অর্থাৎ ২০তম গ্রেডে মূল বেসিকের কথা বলা হয়েছিল ২০,০০০ টাকা। তার সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, ধোলাই ভাতা আরো সকল ভাতা মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে তার বেতন হতে যাচ্ছে ৪১,৯০৮ টাকা। কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে এই টাকা কিন্তু বৃদ্ধি হতে পারে। হ্যাঁ, কমতে পারবে না, বৃদ্ধি হতে পারে। কেন বলছি? আপনারা জানেন অষ্টম পে স্কেলে আমরা যখন জাতীয় বেতন কমিশন কর্তৃক যে রিপোর্টটি জমা দেওয়া হয়েছিল সেখানে সর্বনিম্ন বেতনের কথা বলা হয়েছিল ৮,০০০ টাকা। পরে যখন গেজেট আকারে প্রকাশ পেল অষ্টম পে স্কেলটি, সেটা বেড়ে ৮,২৫০ টাকা করা হলো। অর্থাৎ নিম্নতম গ্রেডে একটু টাকা বাড়ার কিন্তু উদাহরণ রয়েছে। আবার অন্যদিকে উচ্চতর গ্রেডে একটু বেতন কমিয়ে আনার প্রভাব রয়েছে। অর্থাৎ যদি দেখা যায় যে ন্যূনতম স্কেলে এটি ২২,০০০ বা ২৫,০০০ হতে পারে, আবার উচ্চতর স্কেল ১,৬০,০০০ টাকা থেকে কমিয়ে এনে ১,২০,০০০ বা ৩০,০০০ হতে পারে। অর্থাৎ এখানে কিন্তু একটু সমন্বয় করা হতে পারে। কিন্তু আমরা যদি রাফ আইডিয়া নিই, হ্যাঁ, একজন ২০তম গ্রেডের ঢাকায় বসবাসরত একটা সরকারি কর্মকর্তা বা একটা কর্মচারী সর্বসাকুল্যে ৪০,০০০ টাকার উপরে বেতন পেতে চলেছেন। তারপরে আমরা দ্বিতীয় বিষয়টি চলে আসবো। তার আগে আপনাদেরকে বলবো যে আপনি এখানে একটি ফটো কার্ড দেখতে পাচ্ছেন, যেখানে দেখা যাচ্ছে প্রায় ৭০ ভাগের উপরে প্রায় ৭২ ভাগ মানুষ যারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখেন, এবং প্রায় ৯০ ভাগ মানুষ যারা আমার এই ভিডিও ফেসবুক পেজ থেকে দেখেন, তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন না, অন্যদিকে ফেসবুক পেজটি ফলো করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি পেজ সম্পর্কিত সত্য এবং অথেন্টিক নিউজ সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন। এবং অন্যদিকে আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং লাইক করে দিবেন। তাহলে পে স্কেল সম্পর্কিত যখনই আমি কোনো নিউজ আপলোড দিব, সেটি সবার আগে আপনার কাছে চলে যাবে। তাহলে চলুন এবার জেনে নিই আমরা দ্বিতীয় অংশটুকু। দ্বিতীয় অংশে আমরা জানবো যে অর্থ মন্ত্রণালয়ের যে শীর্ষ কর্মকর্তা রয়েছেন, তিনি পে স্কেল বাস্তবায়ন সম্পর্কিত কি বলেছেন। আমি তার কথাটি কোট করছি। তিনি বলেছেন যে সচিব কমিটির সুপারিশের বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। অর্থাৎ সচিব কমিটি যে সুপারিশ জমা দিয়েছে সেটি তারা পর্যবেক্ষণ করছে। আসন্ন বাজেটে এজন্য বিশেষ বরাদ্দ রাখার বিষয়ে ভাবা হচ্ছে। অর্থাৎ এখনো কিন্তু এটি কোনো ফাইনাল ডিসিশন নেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে যে পে স্কেল বাস্তবায়নে তারা যে আসন্ন যে বাজেট রয়েছে সেখানে তারা এখনো বরাদ্দ দিবে কি দিবে না। তিনি এটুকু বলেছেন, তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। সরকারের উচ্চ পর্যায়ে থেকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হলে ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে। ঠিক শুনেছেন, ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে। তাহলে এখন সে জেনে নিব যে সেই শীর্ষ কর্মকর্তা ধাপে ধাপে যদি পে স্কেল বাস্তবায়ন করা হয়, তাহলে কোন কোন ধাপে কি কি সুযোগ সুবিধা আপনি পেতে পারবেন। তিনি আবার বলেছেন যে সরকার যদি নীতিগত সিদ্ধান্ত নেয় এবং পরের অর্থ বছরে পে স্কেলের জন্য বরাদ্দ রাখে, তাহলে বলেছেন প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে সরকারের। অর্থাৎ আমরা যে এতদিন আমি যে আপডেট দিচ্ছিলাম তার সাথে কিন্তু সবকিছু মিলে যাচ্ছে। আমি বারবার বলেছি আপনাদেরকে, পে স্কেল বাস্তবায়ন হলে দেখা যাবে আগে কিন্তু বেসিক দিয়ে শুরু হবে, সেটি হতে চলেছে এবং অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা কিন্তু সেটিই জানিয়েছেন। তিনি এটিও বলেছেন যে এরপর পরের ধাপে এরপর চিকিৎসা ভাতা থেকে শুরু করে যে সকল ভাতা রয়েছে সেগুলো পাবেন, এবং যদি ৩ ধাপে বাস্তবায়ন হয় এবং শেষ ধাপে যে বাদ বাকি সকল সুযোগ সুবিধা পাবেন। এখানে বেসিকের কথা যদি বলি, এখানে কিন্তু সরকারি চাকরিজীবী এবং পেনশনাররা রয়েছেন। এখানে কিন্তু পেনশনাররা বাদ যাবেন না। অর্থাৎ পেনশনাররাও কিন্তু সুযোগ সুবিধা পাবেন ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন হলে। আরেকটা বিষয় সম্পর্কে জানবো আমরা, শেষ বিষয়। সেটি হলো যে পে স্কেল যদি বাস্তবায়ন হয় সেটি কি পরের অর্থ বছরের শুরুতেই হবে? হ্যাঁ।
এটাই জানিয়েছেন তিনি যে যদি পে স্কেলের জন্য বরাদ্দ রাখা হয় তাহলে সেটা 2026-27 অর্থ বছরে রাখা হবে এবং 1 জুলাই থেকে আমরা পে স্কেলের যে সুযোগ সুবিধা রয়েছে ধাপে ধাপে বাস্তবায়ন হলে সে ধাপে ধাপে সুযোগ সুবিধা পেতে শুরু করবে সরকারি চাকরিজীবীরা। এমন পে স্কেল রিলেটেড সত্য এবং অথেন্টিক নিউজ আপনি যদি সবার আগে জানতে চান তাহলে কিন্তু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। আমি যদি শেষে এসে আপনাকে একটু সামারাইজ করে দিই ভিডিওটিতে আমি কি বললাম, তাহলে আমি বলতে চাই যে অর্থ মন্ত্রণালয়ের যে সূত্র থেকে আমরা সবকিছু জানতে পেরেছি, তিনি কিন্তু বলেছেন এখনো সরকারের উচ্চ পর্যায় থেকে কোনো কনফার্মেশন আসেনি বা তিনি কিন্তু এখনো বলতে পারেননি যে সত্যি সত্যি পে স্কেল আসে। তিনি বলেছেন যে সচিব কমিটি যে রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে তারা কার্যক্রম এগিয়ে নিচ্ছে, কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে যখনই নির্দেশনা আসবে হ্যাঁ পে স্কেলটি বাস্তবায়ন করতে হবে এবং পরে অর্থ বছরে করতে হবে, তখনই কিন্তু ফাইনাল আমরা জানতে পারবো যে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে। তার আগে আমাদের সকলকে পে স্কেল নিয়ে কার্যক্রম চালিয়ে যেতে হবে। আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে পে স্কেল নিয়ে পজিটিভ নিউজ করা, পে স্কেল কেন প্রয়োজন, সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিনের বৈষম্য কেন দূর করা প্রয়োজন এবং আর্থিক অসঙ্গতি থেকে সরকারি চাকরিজীবীদের বের করে আনার জন্য কেন পে স্কেল এত গুরুত্বপূর্ণ, সেগুলো আমাদেরকে জানাতে হবে। আপনি ইউটিউবে একটা লাইক, একটা কমেন্ট, ফেসবুকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায় যখন পে স্কেল সংক্রান্ত এমন পজিটিভ নিউজ আমরা ছড়িয়ে দিই। পে স্কেল কেন প্রয়োজন এটা মানুষদেরকে জানতে সাহায্য করি। এজন্য বলবো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। অন্যদিকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন পে স্কেল বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীরা একটু দুঃখ দুর্দশা থেকে বাঁচতে পারবে কিনা। আপনার কি মনে হয় পে স্কেল কি সত্যি 2026 অর্থবছরে বাস্তবায়ন হতে পারে? সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। পে স্কেল সংক্রান্ত এবং সকল আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখতে হবে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।